সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজ ভারতবর্ষের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে সারা বিশ্ব দেখল ভারতীয় নারী শক্তির জয় জয়কার। গতকাল গণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় ভারতীয় রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর ভাষণে একাধিকবার উঠে এসেছে ভারতীয় নারী শক্তির কথা। দেশ ও জাতির উন্নতিতে ভারতীয় নারীদের সক্রিয় ও কার্যকরী যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, নিরাপত্তা, বাণিজ্য সহ একাধিক ক্ষেত্রে ভারতীয় নারী শক্তির যোগদান নজর কেড়েছে সারা বিশ্বের। দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ২১ বছর বয়সী বঙ্গকন্যা স্বপ্নীলা আচার্য, যিনি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যুবিকার অধীনে নির্বাচিত হয়েছিলেন ইসরোর সর্বকনিষ্ঠ সায়েন্টিস্ট হিসেবে। এর আগেও আর্মি প্যারেডে বা শৌর্য দিবসের অনুষ্ঠানে তিনি দায়িত্ব পালন করেছেন সঞ্চালনার। কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের মাটিতে উড়িয়ে দিয়েছিলেন একের পর এক জঙ্গি ঘাঁটি। ২০১৬ সালে ভারতের মাটিতে আয়োজিত হওয়া সব থেকে বড় বিদেশি সামরিক মহড়া, যেখানে অংশগ্রহণ করেছিল ১৮টি দেশ, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। ভারতীয় সেনায় তার অসামান্য অবদানের জন্য তিনি এই বছর পেলেন রাষ্ট্রপতি পুরস্কার। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ১৪০ জনের পুরুষ সিআরপিএফ ব্যাটালিয়নকে নেতৃত্ব দিলেন কাশ্মীরি কন্যা সিমরান বালা। ভারতের ইতিহাসে যা প্রথমবার কোনো মহিলা লেফটেন্যান্ট কমান্ড্যান্ট নেতৃত্ব দিলেন পুরুষ ব্যাটালিয়ন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জঙ্গলমহলের বঙ্গকন্যা মৌসুমী ঘোষ। জাতীয় সেবা প্রকল্পের বিশেষ অবদানের জন্য তিনি আমন্ত্রিত হয়েছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূমের প্রত্যুষা পাল ও আয়রা হোসেন, যারা কেন্দ্রীয় সরকারের বীরগাথা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারতের মধ্যে সেরা হয়েছিলেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর এবছর পেলেন পদ্মশ্রী পুরস্কার। এছাড়াও পদ্মশ্রী পেলেন ভারতীয় জাতীয় মহিলা হকি দলের গোলকিপার সাবিতা পুনিয়া। পদ্মশ্রী পেলেন বাংলার হস্তশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবছর বাংলার ১১ জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবার প্রিয় বোমাদা। পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া এয়ার কমান্ডারের গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা এবছর পেয়েছেন অশোক চক্র পুরস্কার। সারা বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে তারা দেখলেন ভারতীয় সেনাবাহিনীর একাধিক যুদ্ধ সরঞ্জাম, আকাশ, ব্রহ্মোস, রাফায়েলের সামরিক মহড়া, আর তার সাথে সাথে তারা সাক্ষী থাকলেন ভারতীয় মাতৃশক্তির উত্থানের।